পিটবে তোকে, পাগলা হবে না ল্যাংড়া খোড়া আমার জায়গা, আমি তো ইশারা করলে উড়ে যাবি। অফ দ্য ক্যামেরা, অফ দ্য ক্যামেরা, ওটা বন্ধ করো দাদা। কি করছো লোকের ঘরের মধ্যে দাদা? অফ দ্য ক্যামেরা, টোটাল বারণ করে দিয়েছে এখানে বসতে। আমি নেটে যা কথা বলবো, যে দোকান বন্ধ হয়ে যাবে, যার দোকান পিছনে লাগবো, দোকান বন্ধ করেই ছাড়বো। আমি এত ভাইরাল, ঠিক আছে? ওই রাজু সে দোকান খুলেছি, কিন্তু আমার তো সময় হয় না দোকানে থাকার, আমার অনেক বিজনেস আছে বড় বড়, তার ছেলেকে কাজে রেখেছি রাজু নামে, এই যে পরোটা বেচছে। বড়ি अच्छी बात कही है। আমি কোনো সেলিব্রিটি না যে আপনার উত্তরই নেব। আমি একটা সামান্য পরোটা হলাম না, করার নেই। কোনটা যদি ডিস্টার্ব করে আমি আমি বারবার বলছি যে যেমন তার থালির দাম বাড়িয়ে দিয়েছিল, তেমনই কিন্তু রাজু দাদার পকেট পরোটার দামও বাড়িয়ে দিল। আগে ছিল 7 টাকা, বর্তমানে কিন্তু এক একটা নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটা একটু অন্য ধরনের। প্রথমে যে ভিডিওগুলো দেখলেন সেগুলো দেখে নিশ্চয়ই আপনারা ভাবছেন এটা কোনো ফুড ব্লগিং এর পার্ট না। এর মাধ্যমে আমি একটা জিনিস বোঝাতে চেয়েছি, আমরা ফুড ব্লগাররা বিভিন্ন হোটেলে রেস্টুরেন্টে বিভিন্ন জায়গায় যাই, কিন্তু যে রেস্টুরেন্ট হোটেলে আমরা যাই তাদের মার্কেটিং প্রমোশনও আমরা করি, অবভিয়াসলি তাদের আমরা হেল্প করি, কিন্তু মার্কেটিং এমন প্রমোশনের নামে তাদের ব্যবসাকে ডিস্টার্ব করলে চলবে না। এখানে দেখছেন রাজুদা এখন খুব ভাইরাল, রাজুদার যে বক্তব্য সেই বক্তব্যগুলো ভীষণ ভাইরাল, আমি নিজেও সেই নিয়ে কন্টেন্ট করেছি। কিন্তু ফুড ব্লগার রাজুদা খেটে খায়, সে বিভিন্ন ধরনের পরোটা, জল পরোটা বা এই পরোটা ধরন, এই পরোটার তরকারি এগুলো উনি বিক্রি করেন এবং প্রচুর সারা রাত জেগে নিশ্চয়ই উনি এগুলো বানান। সুতরাং তাকে ব্যবসাটা করতে দিন। নিশ্চয়ই আপনার ফুড ব্লগিং করবেন, তার প্রমোশন করুন, তার মার্কেটিং করুন, কিন্তু তার নামে মিথ্যা কথা ছড়িয়ে বা কোনো রকম ছড়িয়ে এরকম ব্যাপার করবেন না। তাতে কি হয়, কন্টেন্টটা আপনার অত ভাইরাল হলো, কিন্তু মনুষ্যত্বের দিক থেকে একটা খেটে খাওয়া মানুষকে হেল্প করা হলো না। সুতরাং তার ব্যবসায় তাকে হেল্প করুন, তাদের আপনারা নিজেরাও ভাইরাল করুন, তাদের মার্কেটিং করুন, সেটা ঠিক আছে, কিন্তু তাদের ব্যবসায় কোনো রকম ডিস্টার্ব করবেন না। এটাই আমার আপনাদের কাছে উপদেশ, এবং এটা আপনারা মেনে চললে খুব ভালো হয়। এবং সবাই মিলেই আমরা যেরকম কন্টেন্ট ক্রিয়েট করে তার অ্যাড থেকে আমরা পয়সা পাচ্ছি বা তাদের মার্কেটিং করে কিছু পয়সা পাচ্ছি, সেরকমই তারাও কিন্তু ওই পরোটা বেচে বা লুচি বেচে বা ফুচকা বেচে যে যেরকম পারে সেরকমভাবে ব্যবসা করে খাচ্ছে। সুতরাং তাদের ব্যবসায় ডিস্টার্ব করা উচিত না। এই উপদেশটাই রইল। উপদেশ মনে করলে উপদেশ, আপনারা নিলে নেবেন, না নিলে না নেবেন, সেটা নয়। কিন্তু আপনারা এই সম্পর্কে আপনাদের মতামত কি আছে আপনারা কমেন্ট বক্সে জানাবেন, এবং ভালো লাগলে নিশ্চয়ই ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন, এবং এরকম ধরনের আরও বেশ কিছু কন্টেন্ট পেতে আমার পেজটিকে নিশ্চয়ই ফলো করবেন এবং অন্যদেরও ফলো করতে সাহায্য করবেন। নমস্কার।